আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভোটে দেশ নায়ক তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আমাদের জায়গা থেকে সর্বশেষ প্রস্তুতি কাজ দেখার জন্য আমরা এসেছি। এখানে দেখছেন আপনাদের কাজ চলছে। আজকের মধ্যেই মাঠ এবং মঞ্চ আল্লাহ রহমতে আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রস্তুত করা। এই টাঙ্গাইল সদরের জনগণ অনেক আনন্দিত, কারণ বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসে এই টাঙ্গাইল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। টাঙ্গাইলবাসীর যে প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলি উনি তুলে ধরবেন। এবং আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভোটে দেশ নায়ক তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা টাঙ্গাইলবাসী কি কি দাবি করব সেটি আমরা আগামীকাল ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এবং এই টাঙ্গাইলের জনগণ ঈদের একটা আমেজ বয়ে যাচ্ছে, সকলেই আনন্দিত যে আমরা কখন কিভাবে এই আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো, সম্বর্ধনা জানাবো এবং আগামী দিনে ইনশাল্লাহ এই টাঙ্গাইলকে আমরা একটি নতুন টাঙ্গাইল গড়ে তোলার যে প্রত্যয় আমি ব্যক্ত করেছি সেই অনুযায়ী আমরা এই টাঙ্গাইলের মানুষের প্রত্যাশা পূরণ করতে ইনশাল্লাহ সক্ষম হব। টাঙ্গাইলের জনগণ ধানের শীষের একটি জোয়ার বইছে। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ইনশাল্লাহ এই টাঙ্গাইলের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে ইনশাল্লাহ। টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি তাকে বিরচিত সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং আমরা তাদেরকে কিভাবে আমরা বরণ করে নেব সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এখনো চলছে। বিষয় হচ্ছে যে উনি আমাদের টাঙ্গাইলের বাইপাস এলাকায় একটা বিশাল নির্বাচনী সমাবেশ করবেন। সেই উপলক্ষে আমাদের নির্বাচনী সমাবেশের জায়গার কাজ এবং সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্নর পথে। তাই আমাদের সকল প্রস্তুতি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। সেই ক্ষেত্রে টাঙ্গাইলের জনগণ আমাদের নেতার আগমন উপলক্ষে সকলেই যেমন ঈদে যেরকম আমরা আনন্দ অনুভব করি, ঠিক সেরকম সকলেই আমরা ঈদের আনন্দ অনুভব করছি যে তিনি আমাদের মাঝে আসবেন। এবং আমরা আশা করছি যে তিনি এখানে এসে টাঙ্গাইলের উন্নয়ন কল্পে অনেক কথাই তিনি এখানে বলবেন, যে টাঙ্গাইলের যে জনগণের এই স্বার্থের পক্ষে তিনি অনেক উন্নয়নের কথা তিনি বলবেন।